আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। আজ আপনাদের সাথে শেয়ার করব পুলি পিঠা তৈরি করার রেসিপি। অনেকে বলে থাকে যে পুলি পিঠা তৈরি করার পর এগুলো ফেটে যায় অথবা তেলে ভাজার সময় এগুলো মচমচে হয় না। আজ আপনাদের সাথে সকল রকমের টিপস নিয়ে এই মজাদার রসালো পুলি পিঠার রেসিপিটা শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। এর জন্য চুলে একটা পাতিল বসিয়ে এর মধ্যে আমি 1 কাপ, সেই সাথে আরও 1/4 কাপ পরিমাণের পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণের লবণ, তবে লবণটা সম্পূর্ণ যার যার টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। পানিটা একবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যখন পানিটা এরকম টকবক করে ফুটতে থাকবে তখন এর মধ্যে 1/4 কাপ পরিমাণের শুকনা চাউলের গুঁড়া, সেই সাথে 1 কাপ পরিমাণের ময়দা দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে হলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। এখন এগুলোকে আলতো হাতে একটু মিশিয়ে চুলা আঁচটাকে মিডিয়াম থেকে কমে রেখে অপেক্ষা করব প্রায় 2 মিনিট। 2 মিনিট পর ফিরে আসলাম আর এখন এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু চুলা আঁচটাকে অবশ্যই কমিয়ে দিতে হবে। খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিতে হবে। এগুলো মিশিয়ে নিয়ে নেওয়া কমপ্লিট। এখন এগুলোকে নামিয়ে আমি এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। অন্যদিকে একটা সারানো প্লেটে এগুলো নিয়ে নিলাম আর একটা সুতির কাপড়কে আমি পানিতে ধুয়ে এরপর পানিটা খুব ভালোভাবে নিগড়ে পেলে এখন এই কাপড়টা দিয়ে এটাকে ঢেকে রেখে দিব। এতে কিন্তু খুব কম সময়ের মধ্যে ঠান্ডা হয়ে যাবে। চুলে একটা পাতিল বসিয়ে দিলাম। এর মধ্যে আমি 1 কাপ পরিমাণের ফ্রেশ কোরানো নারকেল নিয়ে নিলাম। সেই সাথে এর মধ্যে অ্যাড করে নিব 1/3 কাপ পরিমাণের চিনি, তবে চিনিটা সম্পূর্ণ যার যার টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। আর এখানে কিন্তু অবশ্যই ফ্রেশ কোরানো নারকেলই হতে হবে। দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা এলাচ। এলাচটা দেওয়ার কারণ হচ্ছে এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। চুলার আঁচটাকে মিডিয়াম থেকে অল্প পরিমাণের কমিয়ে এটাকে অনবরত নেড়ে চেড়ে আমি তৈরি করে নিচ্ছি। চিনিটা গলে যাওয়ার পর এইটা থেকে কিছুটা পানি বেরিয়ে আসলেও এটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে, আবার একেবারে ড্রাই করেও নেওয়া যাবে না। প্রায় 5 মিনিটের মতন অনবরত নেড়েচেড়ে এটাকে আমি তৈরি করে নিলাম। এখন এর মধ্যে যে এলাচটা আছে এটাকে তুলে ফেলে দিতে হবে। আর নারকেলের মিশ্রণটাকে নামিয়ে আমি এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। অন্যদিকে যে আমি খামিটা তৈরি করে রাখছিলাম এটা কিন্তু মোটামুটি ঠান্ডা। এখন হাত দিয়ে ধরার মতন ঠান্ডা হওয়ার পর এটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। সম্পূর্ণ ঠান্ডা করে মথে নিতে পারবেন না, একটু সমস্যা হবে। তাই যখন হাত দিয়ে ধরার মতন ঠান্ডা হয়ে আসবে তখন এটাকে খুব ভালোভাবে মথে নেবেন। যত ভালোভাবে মথে নেবেন এতে কিন্তু পিঠাটা ততটাই মসৃণ হবে। অনেকে বলে থাকেন যে পিঠাটা ফেটে যায়, এতে কিন্তু খামিটা ভালোভাবে না মথে নেওয়ার কারণে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই যতটুকু সম্ভব খুব ভালোভাবে মথে নেবেন। মথে নেওয়ার পর এখন এটাকে আমি ছোট ছোট আকারের ভাগ করে নিচ্ছি। এতে কিন্তু রুটি বেলতে সুবিধা হবে। আপনারা ইচ্ছে হলে একেবারে বড় আকারের রুটি তৈরি করে এই পিঠাটা তৈরি করতে পারবেন। আমি ছোট ছোট আকারের ভাগ করে নিয়ে নেওয়ার পর এখন এগুলোকে একটু মথে মসৃণ করে নিচ্ছি। এতে কিন্তু রুটিটা তৈরি করতে খুব বেশি সময় লাগবে না। আমি একটা খামি নিয়ে বাকিগুলোকে সেম কাপড় দিয়ে ঢেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিলাম। এতে কিন্তু আর ড্রাই হয়ে যাবে না, রুটিটা বেলতে সুবিধা হবে। এটা যদি খোলা অবস্থা রেখে দেন তাহলে কিন্তু ড্রাই হয়ে যাবে, রুটি বেলতে সমস্যা হবে। আমি অল্প পরিমাণের ময়দা দিয়ে এখন রুটিটা বেলে নিচ্ছি। একেবারে পাতলাও করতে পারবেন না, আবার মোটাও রাখা যাবে না। আমরা যেরকম রুটি তৈরি করে থাকি তার থেকে হালকা পরিমাণের পাতলা অথবা সেরকম রাখলেই হবে। আমি এদিকে একটা গোল কুকি কাটা নিয়ে নিলাম। আপনারা ইচ্ছে হলে যে কোনো ধরনের বয়মের মুখে নিতে পারেন। আর পিঠাটা কেমন তৈরি করবেন সে অনুযায়ী এগুলোকে কেটে নিতে হবে। আমি আজ পুলি পিঠাটা একটু ভিন্ন ডিজাইনের তৈরি করব, তাই গোল করে কেটে নিলাম। আপনারা রেগুলার যে পুলি পিঠা আছে সেভাবেও তৈরি করতে পারবেন। আমি যে নারকেলের মিশ্রণটা তৈরি করে রাখছিলাম তার থেকে অল্প পরিমাণে নিয়ে মাছ বরাবর দিয়ে দিলাম। বেশি দিতে যাবেন না, এতে কিন্তু তেলে দেওয়ার পর এগুলো ফেটে যাবে আর তেলটা নষ্ট হবে। উপর দিয়ে আরেকটা রুটি দিয়ে ভিতরে যে বাতাসটা আছে এটাকে যতটুকু সম্ভব হাত দিয়ে আলতো হাতে বের করে নিলাম। এরপর একটা কাটা চামচের সাহায্যে এভাবে চারপাশে এটাকে ডিজাইন করে নিচ্ছি। এতে কিন্তু এটা দেখতে যেমন সুন্দর লাগবে সেই সাথে ভিতরের থেকে নারকেলটাও আর বেরিয়ে আসবে না। আমার একটা তৈরি করে নিয়ে নেওয়া কমপ্লিট আর সেমভাবে আমি সবগুলো তৈরি করে নিব। এইটা আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, আপনারা খেয়াল করলে খুব সহজভাবে বুঝতে পারবেন। তবে নারকেলের পুরটা বেশি দিতে যাবেন না, এতে কিন্তু এটা ফেটে যাবে।
উপর দিয়ে রুটিটা দিয়ে দেওয়ার পর ভিতরে বাতাসটা অবশ্যই বের করে দিবেন, তা না হলে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে এটা ফেটে যাবে। এরপর একটা চামচের সাহায্যে এটাকে আমি এভাবে ডিজাইন করে নিচ্ছি। আর যদি চামচটা লেগে যায় তাহলে চামচের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দিবেন, এতে কিন্তু আর রুটিটার সাথে লেগে যাবে না। আমি সেমভাবে সবগুলা পিঠা তৈরি করে নিলাম, আর এখন এগুলোকে আমি তেলে ভেজে নিব। এর জন্য কিন্তু অলরেডি চুলায় একটা পাতিল বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিলাম। অবশ্যই তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। এরপর যে সাইডে ডিজাইন করা সেই সাইডটা তেলের নিচে দিয়ে এটাকে ভেজে নিতে হবে। যদি ডিজাইনটা তেলের উপরে দেন তাহলে কিন্তু এটা ভালোভাবে হবে না, এটা ফেটে যাবে। যখন এগুলো উপরের দিকে বেশি উঠবে তখন এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে পছন্দের কালার অনুযায়ী ভেজে নেবেন। অতিরিক্ত কালার করতে যাবেন না, এতে কিন্তু এটা খেতে একেবারেই ভালো লাগবে না। যেহেতু নারকেলটা আমাদের আগে থাকতে তৈরি করা মানে কুক করা, তাই পিঠাটা ভেজে নিতেও আর অত বেশি সময় লাগবে না। যখন এরকম হালকা কালার চলে আসবে তখন এগুলোকে নামিয়ে নিতে পারবেন। আর এই পুলি পিঠা উপরে হবে মচমচে, ভিতরে হবে একেবারে রসালো। আমি একইভাবে সবগুলো পিঠা ভেজে নিলাম। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও আলহামদুলিল্লাহ দারুণ মজার। এটা ভিতরে কি পরিমাণ রসালো হলো আমি আপনাদেরকে একটা কাছ থেকে ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে আপনি কমেন্ট করে জানাতে পারেন। সেই সাথে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেসিপিটা শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।